ওয়েলকাম টু শিক্ষাম। আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 7 সিবিএসসির ম্যাথস এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। ঠিক আছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনস আমরা খুবই জানি, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এরকমভাবে করবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোনো ডাউট একদম তোমাদের থাকবে না। ঠিক আছে, পেন খাতা নিয়ে চট করে বসে পড়ো। ঠিক আছে, এবং ভালো করে আমি যে অঙ্কগুলো করছি মন দিয়ে সেগুলো দেখো। ঠিক আছে, পিডিএফ তো ক্লাসের পরে পেয়েই যাবে। ঠিক আছে, যদি কপি করতে না পারো ভালো করে ক্লাসটা মন দিয়ে দেখো। ঠিক আছে, আমি শুরু করছি আর.ডি. শর্মা বইয়ের। ঠিক আছে, চ্যাপ্টার 7, আমার বইতে চ্যাপ্টার 7, এডিশন অন্য হলে চ্যাপ্টার নাম্বার অন্য হতে পারে। মোট কথা অ্যালজেব্রার ফার্স্ট এক্সারসাইজটা আমি করাচ্ছি। আমার এখানে 7.1 এক্সারসাইজ 7.1 অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। অ্যালজেব্রিক এক্সপ্রেশনস কি? ধরো আমি জানি না স্কুলে আজ কজন এসছে। ঠিক আছে, স্কুলে আজকে যতজন এসছে তার থেকে যদি 10 জন বেশি আসতো তাহলে অ্যাটেন্ডেন্সটা ফুল ক্লাসের অ্যাটেন্ডেন্স হয়ে যেত। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি স্কুলে যতজন এসছে ততজন হচ্ছে এক্স। ঠিক আছে, যদি আরও 10 জন আসতো মানে এক্স প্লাস 10, তাহলে সেটা ক্লাসের ফুল অ্যাটেন্ডেন্স হয়ে যেত। ঠিক আছে, এই যে জিনিসটাকে আমরা জানি না, আননোন, সেটাকে আমরা একটা ভ্যারিয়েবল ধরি। ঠিক আছে, ধরো সেখানে আমি এটা ধরলাম হচ্ছে এক্স। ঠিক আছে, এটাকে আমরা ধরলাম এক্স। এবার আমি যদি বলি যে কালকে যতজন এসেছিল আজকে তার থেকে বেশি অ্যাটেন্ডেন্স স্কুলে। ঠিক আছে, তাহলে কালকের তুলনায় আজকে ডাবল, তাহলে আমি বলবো 2x। এই শুরু হয় অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। আবার যদি আমি বলি কালকের থেকে আজকে যা এসছে মানে কালকের তুলনায় ডাবলের বেশি প্লাস আরও 10 জন, মানে আজকে যে অ্যাটেন্ডেন্স আছে কালকের থেকে ডাবল প্লাস 10, মানে এবং 10 জন বেশি। তাহলে আমি কি লিখবো? 2x প্লাস 10। ঠিক আছে, এইটাকে বলে হচ্ছে, এই 10টাকে বলে হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এই যে এক্সটাকে বলে, বিকজ এক্সটা কত আমি জানি, এক্সটা 1 2 3 4 হতে পারে, এইটাকে বলে হচ্ছে ভ্যারিয়েবল। এক্সের বদলে এ বি সি ডি টিল জেড অব্দি যে কোনো অ্যালফাবেট আমরা লিখতে পারি। ঠিক আছে, জেনারেলি আমরা স্মল লেটার লিখে থাকি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা তাহলে এই 2x প্লাস 10টা হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ঠিক আছে, তো আমরা স্টার্ট করছি ফার্স্ট সামটা, আইডেন্টিফাই দ্য মোনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল অ্যান্ড কোয়াড্রিনোমিয়াল। তাহলে এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এখানে দেখো দুটো টার্ম আছে, একটা হচ্ছে এই 2x আর একটা হচ্ছে এই 10, দুটো টার্ম। তার মানে এইটা কি? এটা হচ্ছে বাইনোমিয়াল, বাই মানে 2। তার মানে যদি একটা টার্ম থাকতো তাহলে আমি কি বলতাম? মোনোমিয়াল। 3টে থাকলে আমি বলতাম ট্রাইনোমিয়াল, 4টে থাকলে কোয়াড্রিনোমিয়াল। ঠিক আছে, তাহলে আমরা 1 পার্ট করব হচ্ছে নাম্বার 3, x³ প্লাস y³ প্লাস z³। তাহলে এটা কি? 3টে টার্ম আছে। ঠিক আছে, x³ একটা, y³ একটা, z³ একটা, প্লাস মাইনাস সাইন দিয়ে যদি সেপারেটেড থাকে তাহলে 3টে কিন্তু ডিফারেন্ট টার্মস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ট্রাইনোমিয়াল হয়ে গেল। নেক্সট লিখে নাও। এইবার হচ্ছে নাম্বার 4, x³ প্লাস y³ প্লাস z³ প্লাস 3xyz। x³ প্লাস y³ প্লাস z³ প্লাস 3xyz, তাহলে এটা হচ্ছে 4টে টার্ম। তাহলে এখানে আমি লিখব কোয়াড্রিনোমিয়াল। ঠিক আছে, কোয়াড্রিনোমিয়াল, কোয়াড মানে 4। ঠিক আছে, নোমিয়ালটা মানে পলিনোমিয়াল থেকে এসছে, কোয়াড্রিনোমিয়াল। নেক্সট আমরা যাব হচ্ছে নাম্বার 5-এ, 7 প্লাস 5। 7 প্লাস 5, এখানে দেখো এটাও নজর রাখতে হবে যে আমরা সিম্পলিফাই করতে পারবো কি না। ঠিক আছে, সিম্পলিফাই যদি করা যায় তাহলে সিম্পলিফাই করতে হবে, তারপর ক্লাসিফাই করতে হবে। ঠিক আছে, 7 প্লাস 5 হচ্ছে 12। তো 12 হচ্ছে একটাই টার্ম, তাহলে সেটা হচ্ছে
মোনোমিয়াল। ঠিক আছে, তাহলে 7 আর 5 অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে যে দুটো আলাদা আলাদা টার্ম আছে, তাহলে 7 একটা 5 একটা আমি বাইনোমিয়াল লিখে দিলাম, তাহলে কিন্তু কমপ্লিটলি রং। 7 আর 5 যেহেতু লাইক টার্মস, মানে নাম্বার এখানে কনস্ট্যান্ট চেষ্টা করবে অ্যাড করার, সেটা 7 প্লাস হাফ হোক, 7 মাইনাস 0.5 হোক, ঠিক আছে, 7 বাই হাফ হোক, ঠিক আছে, এগুলো কিন্তু সব মানে একটা সিম্পলিফাই করে একটা এক্সপ্রেশনে আসে, সেটাকে আগে করতে হবে, তারপর ওটাকে ক্লাসিফাই করতে হবে। বোঝা গেল? আমি বলি 6x 7x, 6x প্লাস 7x, এটা কিন্তু বাইনোমিয়াল নয়, এটা কিন্তু মোনোমিয়াল, বিকজ 6x প্লাস 7x কত হয় 13x। এটা সিম্পলিফাই করা যাচ্ছে একটা টার্মে, তারপর ক্লাসিফিকেশন আসবে, এটা নজর রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 6, ABC প্লাস 1, A ইন্টু বি ইন্টু সি, এটা মানে কিন্তু একটা টার্ম, A ইন্টু বি ইন্টু সি, এটা মানে কিন্তু একটা টার্ম মোনোমিয়াল। আর A প্লাস বি প্লাস সি, এগুলো সব কিন্তু আনলাইক টার্ম। ধরা যাক এটা 2A প্লাস 3B প্লাস সি, ঠিক আছে, 2 এর সাথে 3B অ্যাড করা যায় না, 2 এর সাথে 4A অ্যাড করা যায়, 2 এর সাথে হাফ A অ্যাড করা যায়, 2 এর সাথে 0.5A অ্যাড করা যায়, ঠিক আছে, মানে A এর সাথে A, আবার A এর সাথে A স্কোয়ারগুলোও অ্যাড করা যায় না, মানে 2A প্লাস হাফ A স্কোয়ার, এটা কিন্তু অ্যাড করা যাবে না, 2A প্লাস হাফ A স্কোয়ার, এটা কিন্তু বাইনোমিয়াল হয়ে যাচ্ছে, বিকজ A আর A স্কোয়ার ফ্যামিলিটা কিন্তু এক নয়, মানে ভেরিয়েবলের পাওয়ার যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু অ্যাড করা যাবে না সেই সব টার্মগুলো, ঠিক আছে, এর পাওয়ারের মাথায় কিছু নেই মানে কি পাওয়ার আছে 1, তাহলে 2A প্লাস 3B প্লাস সি, এটা কিন্তু তিনটি আলাদা আলাদা টার্ম, এটা কিন্তু ট্রাইনোমিয়াল, ঠিক আছে, এটা মোনোমিয়াল নয়। কিন্তু ABC মানে A ইন্টু বি ইন্টু সি মানে মাল্টিপ্লাই করে আমরা একটাই জিনিস পাবো, সেটা হচ্ছে মোনোমিয়াল। তাহলে ABC একটা টার্ম আর 1 একটা টার্ম, আলটিমেটলি পুরো টার্মটা হচ্ছে বাইনোমিয়াল। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট এই একটা অঙ্ক। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 7, 3x, এবারে পেরে যাবে 3x মাইনাস 2 প্লাস 5, 3x মাইনাস 2 প্লাস 5, দেখো এটা সিম্পলিফাই আমরা করতে পারি কিনা। 3x তো কোনো এক্সওয়ালা টার্ম তো নেই, তো 5 আর মাইনাস 2 করলে কি আসে, মাইনাস 2 আর 5 মানে কে বেশি আছে, প্লাসের সাথে নাম্বারটা বেশি আছে, তো আলটিমেটলি প্লাস হবে, আর দুটো নাম্বারের মধ্যে নর্মাল সাবট্রাকশন হবে, মানে আলটিমেটলি হবে হচ্ছে প্লাস 3, মাইনাস 2 আর প্লাস 5 ক্যালকুলেট করলে আসবে প্লাস 3। তোমরা ইন্টিজার চ্যাপ্টারে অলরেডি এগুলো করেছো, ঠিক আছে, তাও যদি অসুবিধা আমি বলে দিলাম আরেকবার। 3x প্লাস 3 এটা হবে হচ্ছে বাইনোমিয়াল। বোঝা গেল? নেক্সট হচ্ছে নাম্বার 9, xy প্লাস yz প্লাস zx। এখানে আরেকটা জিনিস বলে রাখি, অ্যালজেব্রাতে xyও যা yxও কিন্তু তাই, এটা যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু xyও যা yxও তাই, এটা দুটোর মানে কিন্তু আলাদা আলাদা নয়, ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে xy যা yx তা, তাহলে ab যা ba-ও তাই, আবার যদি x স্কোয়ার a আর ax স্কোয়ার, এটা সবগুলো কিন্তু মানে একই। আমাকে যদি বলে ax স্কোয়ার আর x স্কোয়ার a, দুটোরই মিনিং কিন্তু সেম, ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার, বিকজ দুটো মাল্টিপ্লাই করলে সেম আসবে, 3 ইন্টু 2 ও 6, 2 3 যাও 6, ঠিক আছে। তো xy yz আর zx দেখো উল্টোপাল্টা কেউ কিন্তু আলটিমেটলি এক নয়, তো ফলে তিনটি আলাদা আলাদা টার্ম, তবে এটা হবে হচ্ছে ট্রাইনোমিয়াল। বোঝা গেল? ট্রাইনোমিয়াল হয়ে গেল। একটাই এখানে আছে নাম্বার 1টা, যে a স্কোয়ার, সে কিন্তু মোনোমিয়াল। বোঝা গেল? ক্লিয়ার ফার্স্ট পার্টটা? নেক্সট, write all the terms of each of the following algebraic expressions. সব টার্মগুলোকে লিখতে হবে, ঠিক আছে। আমি যদি এক্সপ্রেশন বলি, ধরো 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5, এই একটা টার্ম, একটা টার্ম থাকলে মোনোমিয়াল বলে, দুটো টার্ম থাকলে, যদি কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন দুটো টার্ম থাকে তাহলে বলে বাইনোমিয়াল, মানে এই একটা টার্ম প্লাস 3x, 3x এর আগের সাইনটা হয়ে যায় সেই
টার্মটার সাইন 3x এর আগে মানে প্লাস সাইন আছে মানে সেটা 3x পজিটিভ সাইন নিচ্ছে, 2x স্কোয়ারের আগে কিছু নেই তার মানে পজিটিভ, 2x স্কোয়ার নিজে একটা পজিটিভ টার্ম, 5 এর আগে আছে নেগেটিভ সাইন তার মানে -5 হচ্ছে আরেকটা টার্ম। ঠিক আছে, তাহলে তিনটের একটা হচ্ছে -5, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 2x স্কোয়ার, এই হচ্ছে তিনটে টার্ম। ঠিক আছে, তাই এটা হচ্ছে ট্রাইনোমিয়াল। তো এখানে রাইট অল দ্য টার্মস অফ ইচ অফ দ্য ফলোইং অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, এখানে রোমান 1-এ 3x এখানে কটা টার্ম আছে, একটাই টার্ম, তাই এটাকে বলবো হচ্ছে মোনোমিয়াল। আচ্ছা, আমার ক্লাসিফাই করতে বলেনি, আমাকে বলেছে একটা এই টার্মগুলো লিখতে, তা আনসার কী হবে, 3x এর কটা টার্ম, 3x এর তো একটাই টার্ম 3x, তাই না, 3x এর একটাই টার্ম। নেক্সট হচ্ছে দেখো পার্ট 4টা করি তাহলে বুঝতে পারবে। 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 3xy প্লাস 4, 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 3xy প্লাস 4, এখানে কটা টার্ম আছে, আলাদা করে টার্মগুলো লিখি, কমা কমা দিয়ে লিখবো। ঠিক আছে, 2x স্কোয়ার y স্কোয়ার মানে প্লাস y স্কোয়ার মানে y স্কোয়ার মাইনাস 3xy মানে হচ্ছে নেগেটিভ টার্ম, কমা দিয়ে লিখলাম, আর হচ্ছে প্লাস 4 প্লাস 4 মানে তো 4। ঠিক আছে, প্লাস সাইন আলাদা করে লেখার দরকার হয় না। ঠিক আছে, সব টার্মগুলো লিখে ফেললাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাকে বলেছে আইডেন্টিফাই দ্য লাইক টার্মস অ্যান্ড অলসো মেনশন দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ দোজ টার্মস। ঠিক আছে, আমরা 3 পার্ট 2টা করি। 3 পার্ট 2টা কী বলেছে, 7a স্কোয়ার bc মাইনাস 3ca স্কোয়ার b মাইনাস 5/2 abc স্কোয়ার 3/2 abc স্কোয়ার আর মাইনাস 4/3 cba স্কোয়ার। তাহলে মোট 5টা টার্ম বলেছে, অঙ্কটা চেক করে কিন্তু লিখে কিন্তু খাতায় পরীক্ষার সময় আবার চেক করে নেওয়াটা উচিত, বাড়িতে এইভাবে প্র্যাকটিসটা করা উচিত। 7a স্কোয়ার bc মাইনাস 3a স্কোয়ার b মাইনাস 5/2 abc স্কোয়ার 3/2 abc স্কোয়ার মাইনাস 4/3 cba স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা দেখি সবগুলো কি লাইক টার্ম, আমাকে বলেছে লাইক টার্মসগুলো আইডেন্টিফাই করতে এবং তাদের নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টসগুলো লিখতে। ঠিক আছে, আচ্ছা আমি গ্রুপিংস করব। ঠিক আছে, লাইক টার্মস মানে এ স্কোয়ার বিসিগুলো এক জায়গায়, এবিসি স্কোয়ারগুলো এক জায়গায়, এভাবে গ্রুপ করব। ঠিক আছে, তো প্রথমটা লিখে নিই, 7a স্কোয়ার বিসি লিখলাম। সেকেন্ড টার্মটা দেখো মাইনাস 3ca স্কোয়ার বিসি, ca স্কোয়ার বিসি আর a স্কোয়ার বিসিতে একই ব্যাপার, তাই না, সেই তো a এর উপরে 2 আছে আর c এর উপরে পাওয়ার 1, b এর উপরে পাওয়ার 1, তাই না, তাহলে মাইনাস 3ca স্কোয়ার বিটাও কিন্তু 7a স্কোয়ার বিসির মধ্যেই পড়বে। তার মানে এগুলো হচ্ছে ফার্স্ট গ্রুপ অফ লাইক টার্মসের মধ্যে পড়ে গেলাম, এটা কলম টেনে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট হচ্ছে মাইনাস 5/2 abc স্কোয়ার, এখানে দেখো কিন্তু এর উপরে স্কোয়ার নেই, এখানে স্কোয়ারটা সি এর উপরে, তার মানে এটা আলাদা ফ্যামিলি হবে। ঠিক আছে, এটা হবে আলাদা একটা কলম করে আমি লিখবো মাইনাস 5/2 abc স্কোয়ার, তারপরে আছে 3/2 abc স্কোয়ার, এটাও এর আন্ডারে পড়বে। তারপরে আছে মাইনাস 4/3 cba স্কোয়ার, মাইনাস 4/3 cba স্কোয়ার, এটাও সেই ওই অ্যারেঞ্জমেন্টটাকে পাল্টে দিয়েছে, এ স্কোয়ার বিসি আর cba স্কোয়ার, ব্যাপারটা সেই একই হলো। ঠিক আছে, বোঝা গেল তাহলে এটা লাইক টার্মস হচ্ছে এগুলো, এবং তাদের নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টটা আমরা পরপর লিখব, প্রত্যেকটা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট। এই সেকেন্ড পার্টটা কিন্তু ভুলে গেলে হবে, অনেকে ফার্স্ট পার্টটা করে সেকেন্ড পার্টটা করে না। ঠিক আছে, ভালো করে মন দিয়ে দেখবে, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ দোজ টার্মস মানে আমি যদি এটা লিখতে যাই যে 7a স্কোয়ার বি এর নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট আমি NC দিয়ে লিখছি হচ্ছে 7, যদি তারাই কোনো সাইন থাকে সেই সাইনটা লিখতে হবে, প্লাস থেকে লেখার দরকার নেই। 7a স্কোয়ার বি এর হচ্ছে 7, পরেরটার হচ্ছে -3, তাই তো, তারপরেরটার হচ্ছে -4/3। ঠিক আছে, -4/3 হচ্ছে লাস্টেরটার নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট। এবার এই টার্মগুলোর নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট দেখি কি, এটার হচ্ছে -5/2
মানে ফ্র্যাকশন থাকলে ফ্র্যাকশন লিখবে, ডেসিমাল থাকলে ডেসিমাল লিখবে। এটার হচ্ছে 3/2 হয়ে গেল। এত অবধি ক্লিয়ার? একবার দেখে নাও ভালো করে। ঠিক আছে, আচ্ছা এর পরের স্লাইডটা এবারে যাচ্ছি। Question number 4. Identify the like terms in the following algebraic expressions. 4 part 2 টা করি। 3x plus 4xy minus 2yz plus 5/2 zy, এটা বলেছে লাইক টার্মগুলো আইডেন্টিফাই করে আমাকে লিখতে। তারপর আবার আমি দেখি লাইক টার্মসগুলো কি আছে। একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 4xy, একটা হচ্ছে -2yz, আর এই দেখো 5/2 zyটা, zy আর yz মানে তো একই, তাই এটা নিচে লিখে দিই 5/2 zy হয়ে গেল। লাইক টার্মগুলো আমি সাজিয়ে লিখে দিলাম, বোঝা গেল? নেক্সট এবার আমরা করব হচ্ছে কোএফিসিয়েন্ট। রাইট দ্য কোএফিসিয়েন্ট অফ x ইন দ্য ফলোয়িং। বলেছে x এর কোএফিসিয়েন্ট লিখতে। কোন টার্মটা? না -12x এ। যার কোএফিসিয়েন্ট বার করব সেটাই ওই টার্মটা সেটাকে দিয়ে ডিভাইড করব। আমাকে বলেছে x এর কোএফিসিয়েন্ট বার করতে, তাহলে এই -12x কে আমি x দিয়ে ডিভাইড করে দেব। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিভাবে করব? x কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? -12, তাহলে आंसर হবে -12। একদম ইজি। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখাচ্ছি। x y z এর কোএফিসিয়েন্ট তাহলে কি হবে? কার কোএফিসিয়েন্ট বার করতে বলেছে x y z এর মধ্যে সেটা আগে দেখো। x এর কোএফিসিয়েন্ট বার করতে বলেছে, তাহলে x এর কোএফিসিয়েন্ট বার করা মানে হচ্ছে x y z কে আমি x দিয়ে ডিভাইড করে দিলাম। x কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? y z। ঠিক আছে, নেক্সট। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই যে 3x এই টার্মটা, এটার মধ্যে এই xটাকে বলে হচ্ছে লিটারাল কোএফিসিয়েন্ট। আর এই 3টাকে বলে হচ্ছে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট। মানে 3x এর মধ্যে 3 এর কোএফিসিয়েন্ট বার করতে বলে, 3x এর মধ্যে না, সাপোজ ধরো 3x এর মধ্যে বলছে লিটারাল কোএফিসিয়েন্ট বার করতে, মানে 3x এর মধ্যে x হচ্ছে লিটারাল কোএফিসিয়েন্ট। ঠিক আছে, আর নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট হচ্ছে 3 নিজে। ঠিক আছে, তো এবারে আমরা করব হচ্ছে সাম নাম্বার 6 পার্ট 4। 6 পার্ট 4 -3/2 ax স্কয়ার প্লাস yx। এই টার্মটার মধ্যে আমাকে x স্কয়ারের কোএফিসিয়েন্ট বার করতে হবে। ঠিক আছে, এই টার্মটার মধ্যে ভালো করে দেখো, এখানে দুটো টাইপ, এই এক্সপ্রেশনটার মধ্যে আমাকে x স্কয়ারের কোএফিসিয়েন্ট বার করতে হবে। তো এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে -3/2 ax স্কয়ার, একটা হচ্ছে yx। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি সেকেন্ড টার্মটার মধ্যে কিন্তু x স্কয়ার ভ্যারিয়েবলটা মানে ওই টার্মটা নেই। ঠিক আছে, x স্কয়ার জিনিসটা নেই yx এর মধ্যে, কিন্তু -3/2 ax স্কয়ার মধ্যে আছে। তাহলে এই -3/2 ax স্কয়ারটা নিয়েই কনসার্ন। তার মধ্যে x স্কয়ারের কোএফিসিয়েন্টটা কি হবে? ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, যেটা অফ বলবে সেটাকে দিয়ে ডিভাইড করবে। ঠিক আছে, সেটাই ডিভাইজার হয়ে যাবে, ডিনোমিনেটরে চলে যাবে। আর যেটার মধ্যে বার করতে বলবে সেটাকে নিউমারেটরে পুট করে দেবে। এই যে বলেছে ইন -3/2 ax স্কয়ার প্লাস yx, তো এখানে x স্কয়ার কন্টেনিং টার্ম হচ্ছে -3/2 ax স্কয়ার, এটাকে রেখেছি আমি নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট মানে সরি নিউমারেটর পার্টে। ঠিক আছে, আর x স্কয়ার বলেছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, তো অফ x স্কয়ার যেটা বলেছে সেটাকে আমি ডিনোমিনেটরে করে দিয়েছি। ঠিক আছে, তাহলে x স্কয়ার কি হবে? ক্যান্সেল করে গেল, তাহলে কি পড়ে থাকলো? -3/2 a। এটা হচ্ছে आंसर ফর 6 পার্ট 4। বোঝা গেল? নেক্সট, রাইট দ্য কোএফিসিয়েন্ট অফ, এবার আমরা করছি 7 পার্ট 6। কোএফিসিয়েন্ট অফ x কিউব
ইন এক্স কিউব, আমি অফটাও লিখে দিচ্ছি, অফ এক্স কিউব ইন এক্স কিউব প্লাস 1। তাহলে আমাকে অফ এক্স কিউব বলেছে, যে আমাকে অফ এক্স কিউব বলবে তখন আমি এক্স কিউবটা অটোমেটিক ডিনোমিনেটরে করে দেবো, ঠিক আছে। আর এক্স কিউবের যে কোএফিসিয়েন্টটা বার করবো কোন টার্মের মধ্যে, এক্স কিউব প্লাস 1, কিন্তু 1-এর মধ্যে তো কোনো এক্স কিউব নেই, ঠিক আছে, 1-এর মধ্যে কিছু নেই, ঠিক আছে। তো এইখানে আমি শুধু এই যে এই টার্মটা যে পড়ে আছে 1টাকে বাদ দিয়ে, বিকজ এক্স কিউবের মধ্যেই তো এক্স কিউব আছে, তাই না, এক্স কিউব যদি কেটে যায় আমি কী পাবো হচ্ছে 1, বোঝা গেল। 1টাকে আমি কেন ধরছি না, বিকজ 1-এর মধ্যে তো আমি এক্স কিউব দেখতে পাচ্ছি না, ঠিক আছে, হলো। আচ্ছা, এবার হচ্ছে পার্ট 7, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইন মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মাইনাস এক্স স্কোয়ারের মধ্যে ইনটাকে ওপরে, ঠিক আছে, এরকমভাবে মনে রাখতে পারো। ইনটা অ্যালফাবেটিক্যালি আগে আসে, তাই এটা নিউমারেটরে চলে গেল, অফটা অ্যালফাবেটিক্যালি পরে আসে, তাই এটা ডিনোমিনেটরে চলে গেল, ঠিক আছে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ক্যান্সেল করে গেল, আলটিমেটলি কী আসলো, -1। এটা হচ্ছে তার আনসার। 7 পার্ট 7 আমরা পড়ে ফেললাম, ওকে। নেক্সট এবার হচ্ছে 8-এর পার্ট 1টা দেখি। বলছে এক্স ওয়াই এর মধ্যে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কি, কোনো কিছু নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, এখানে আমি নাম্বার দেখতে পাচ্ছি না এক্স ওয়াই এর মধ্যে, তাহলে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টটা কী হবে, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টটা কিছু নেই মানে কি, এক্স ওয়াই মানে কি 1 ইন্টু এক্স ওয়াই, 1xy আমরা লিখতে পারি, একই ব্যাপার। এবং যখন কিছু নেই তার মানে আমি নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কী ধরবো, 1, এক্স ওয়াই মানে 1xy, তার মানে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টটা কি 1, ক্লিয়ার, 0 নয় কিন্তু। আচ্ছা, পার্ট 4-এ বলেছে -2x³ y² z, -2x³ y² z, এটার মধ্যে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টটা কি, এটার মধ্যে হচ্ছে -2, ব্যাস এতটাই ইজি। নেক্সট 9, রাইট দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ ইচ টার্ম ইন দ্য ফলোয়িং অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। প্রত্যেকটা টার্মের মধ্যে বলেছে কি হবে, তাহলে -5/3 x² প্লাস 7/4 xyz প্লাস 3, তিনটে টার্ম আছে, প্রত্যেকটা টার্মের মধ্যে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট লিখতে বলেছে। তো কোনটা কার আমি র্যান্ডামলি লিখে গেলাম, কমা না দিয়ে বা হঠাৎ করে আমি -5/3 7/4 3 লিখে গেলাম, দ্যাট ইজ নট দ্য মেথড। আমাকে টার্মগুলো লিখতে হবে, -5/3 x² লিখলাম, 7/4 xyz আর হচ্ছে প্লাস 3। তাহলে প্রত্যেকটা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট আমি আলাদা করে লিখবো, প্রত্যেকটা টার্ম আগে আমি সেপারেট করে নিলাম, এভাবে আমি আলাদা আলাদা করে লিখবো, আলাদা আলাদা লাইনে। তাহলে প্রথম এটার জন্য হচ্ছে -5/3, তারপরেরটা হচ্ছে 7/4, তারপরটা কনস্ট্যান্ট আছে মানে 3। এবার একটা মজার কথা বলে রাখি, 3-এরটা 3 দেখতে কীরকম লাগছে, এবার কারণটা আমি বুঝিয়ে দিই। 3 অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমি যদি কোনো কিছু ধরে নিই, মনে যদি কোনো ভ্যারিয়েবল আছে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আছে। কী করে আছে না সেটা আমি বলে দিচ্ছি। 3 মানে কি, 3 × 1 লিখতেই পারি, এটা 3 মানে 3 × 1। আচ্ছা, এবারে দেখো, ভালো করে দেখো, 1 যদি কোনো ভ্যারিয়েবলের পাওয়ারে 0 আসে তার মানে সেটা হচ্ছে ইকুয়াল টু 1, ঠিক আছে। যদি কোনো ভ্যারিয়েবলের পাওয়ারে 0 আসে, আমি যদি ধরি x⁻0, ঠিক আছে, y⁻0, a⁻0, তার মানে সেটা ইকুয়াল টু 1। তাহলে 1 মানে x⁻0, ঠিক আছে, তাহলে x এর পাওয়ার হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। তার মানে এখানে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কি 3 × x⁻0, তার মানে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট 3। এবার 3 মানে কিন্তু অ্যাকচুয়ালি শুধু 3 না, নিশ্চয়ই এক্স কন্টেনিং কোনো টার্ম ছিল, সেটার পাওয়ার হচ্ছে 0। যদি এরকমভাবে ভাবতে চাও, এটা কিন্তু এরকম মিনিংও ইমপ্লাই করে, ঠিক আছে। তাহলে এটার সবকটা কিন্তু আলাদা আলাদা আনসার, এভাবে লিখে দেওয়াটাই বেটার। নেক্সট হচ্ছে নাম্বার 10, রাইট দ্য কনস্ট্যান্ট টার্ম অফ ইচ অফ দ্য ফলোয়িং অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। নাম্বার 1-এরটা হচ্ছে x² মাইনাস xy² প্লাস 7xy মাইনাস 3। এটার মধ্যে কনস্ট্যান্ট টার্মটা কি, কনস্ট্যান্ট টার্মটার মধ্যে যার ভ্যারিয়েবল হয় টু দি পাওয়ার 0 হবে, এই যে 3x⁻0, ঠিক আছে। তার মানে এটা কি, x⁻0 মানে 1, 3 × 1 মানে 3, তাই 3টাকে কনস্ট্যান্ট মনে হচ্ছে, ভেরিয়েবল মনে হচ্ছে নেই। যেটার মধ্যে ভেরিয়েবল দেখতে পাবে না, আলটিমেটলি ভ্যানিশ করে যাবে, সেটা হচ্ছে -3।
ঠিক আছে, কনস্ট্যান্টের নাম্বারটার আগে যে সাইনটা আছে সেই সাইনটা কিন্তু অবশ্যই লিখতে হবে, নেগেটিভ হলে তো লিখতেই হবে। সেই কনস্ট্যান্টটা হচ্ছে -3। সাম নাম্বার 11। এবার একটা খুব জেনারেল সাবস্টিটিউশন মেথড আছে, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে দেবে, এক্স এর ভ্যালু বলে দেবে, ওয়াই এর ভ্যালু বলে দেবে, জেড এর ভ্যালু বলে দেবে, সেগুলোকে আমাকে লিখতে হবে। ঠিক আছে, কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে, এবং এখানে কিছু ভ্যালুজ নিশ্চয়ই আমাকে বলে দিয়েছে। দেখো কি বলেছে, এক্স বলেছে ইকুয়াল টু -2, ওয়াই বলেছে -1 এবং জেড ইকুয়ালস টু বলেছে 3। আমি টার্মটা আবার চেক করে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। হ্যাঁ ঠিক আছে, এবার আমাকে এটা ইভ্যালুয়েট করতে বলেছে, মানে ভ্যালুগুলো পুট করে আমি সাবস্টিটিউট করব। তাহলে -2 এর স্কোয়ার, এক্সের জায়গায় -2, ওয়াইয়ের ভ্যালু পুট করে দিই -1 হোল স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই, মাইনাস সাইনটা কিন্তু আছেই, কিন্তু এক্স হচ্ছে -2 নিজে আলাদা একা, তাহলে এটা ব্র্যাকেট হবে। ওয়াই হবে হচ্ছে -1, তাহলে মাল্টিপ্লাই সাইন দিলাম বিকজ এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই, ওয়াই হচ্ছে -1 মাইনাস ওয়াই আবার -1 ব্র্যাকেট লিখবো বিকজ দুটো মাইনাস মাইনাস ব্র্যাকেট ছাড়া পাশাপাশি বসতে পারে না। তারপরে হচ্ছে জেড, ঠিক আছে, তারপরে হচ্ছে মাইনাস সাইন আছে, তারপরে জেড আছে, তারপরে কিন্তু আবার আছে এক্স মানে -2। ঠিক আছে, এভাবে আমি পুরো জিনিসটা কপি করলাম। তাহলে -2 স্কোয়ার মানে কি, -2 ইন্টু -2, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 2 2 যা 4, তাহলে +4 সেরকমভাবে -1 হোল স্কোয়ার মানে কি, -1 ইন্টু -1 হচ্ছে 1, 3 স্কোয়ার হচ্ছে 3 ইন্টু 3 9, তারপরে মাইনাস সাইন দেবো বিকজ সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন আগে প্রথমে কি হয়, প্রথমে আমার হবে হচ্ছে মাল্টিপ্লিকেশানগুলো আগে হবে, এই যে মাল্টিপ্লিকেশানগুলো। তাহলে -2 ইন্টু -1 কী হবে, +2, শুধু 2 লিখতে পারি। তারপরে আবার মাইনাস সাইন আছে মাঝখানে, তাহলে -1 ইন্টু -3 কত হয়, -3 হয়, 3 ইন্টু -1 -3, দুটো মাইনাস মাইনাস পাশাপাশি বসে না বলে ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আবার মাইনাস সাইন আছে, 3 ইন্টু -2 কী হয়, -6, আবার ব্র্যাকেটে লিখলাম। তাহলে 4 + 1 কত হয়, 5, 5 + 9 14 -2। ঠিক আছে, মাইনাস মাইনাসে ব্র্যাকেটে করলে কী হয়, প্লাস, আবার মাইনাসে মাইনাসে ব্র্যাকেট করলে প্লাস। এবার আমার কথা হচ্ছে এভাবে মাইনাস আছে প্লাস সব মিক্সচার করা আছে, এবার আমি হ্যাফাজার্ডলি আছে এগুলো আমি অ্যারেঞ্জ করে নেবো ভালো করে। 14 মানে পজিটিভ টার্মসগুলো, এটা তো নেগেটিভ টার্ম, +3 +6 -2, তাহলে 14 + 3 কত হয়, 17, 17 + 6 23, আর 23 - 2 হচ্ছে 21, তাই আনসার হচ্ছে 21। ঠিক আছে, এটা আমি করলাম হচ্ছে 10 পার্ট 2টা, সরি ভুল করে আমি পার্ট 1 দিয়ে দিয়েছি, 10 পার্ট 2 এটা। ঠিক আছে, দেখে নাও আরেকবার, যদি কোনো ডাউট থাকে, কপি করার যদি কোনো অসুবিধা হয় দেখে নাও আরেকবার। ঠিক আছে, আমি পরেরটাই যাচ্ছি। এক মিনিট, আমি নাম্বারিংয়ে কোনো গন্ডগোল করেছি নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, সরি, আমি করেছি এটা হচ্ছে 11 পার্ট 2, সরি 11 পার্ট 2 করেছি, ভুল করে 10 পার্ট 2 নাম্বারিং করে দিয়েছি। এবারে 10 পার্ট 2টা করবো। রাইট দ্য কনস্ট্যান্ট টার্ম অফ ইচ অফ দ্য ফলোয়িং অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। ঠিক আছে, 10 পার্ট 1।
x square by plus write the constant term of each of the following algebraic expressions. Constant term each of the following. আচ্ছা constant term সেটাকে আমি আগে পড়লাম কখনো, একটা মিনিট চেক করে নিই। নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট আমি করেছি। তাহলে কনস্ট্যান্ট টার্মটা এখানে কি আছে? আচ্ছা হচ্ছে -3 করলাম মনে হচ্ছে আমার, কোথায় গেল? ও আচ্ছা 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 করেছি এখানে, এই যে সো সরি। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে নাম্বার 11 পার্ট 2, সরি একটু গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে 12 পার্ট 2, 12 পার্ট 2 ax স্কোয়ার প্লাস by স্কোয়ার মাইনাস cz স্কোয়ার। এখানে x এর ভ্যালু দিয়ে দিয়েছে 1, y এর ভ্যালু দিয়ে দিয়েছে -1, z এর ভ্যালু হচ্ছে 2 আর a এর ভ্যালু হচ্ছে -2, b এর ভ্যালু হচ্ছে 1 আর c এর ভ্যালু হচ্ছে -2। ঠিক আছে, ভালো করে কপি করে আরেকবার রিচেক করে নাও সবাই। ax স্কোয়ার প্লাস by স্কোয়ার মাইনাস cz স্কোয়ার, x এর ভ্যালু ইকুয়াল টু 1, y এর ভ্যালু ইকুয়াল টু -1, z এর ভ্যালু হচ্ছে 2, a -2 আর b হচ্ছে 1, c হচ্ছে -2। ঠিক আছে, তাহলে a হচ্ছে কত দিয়েছে -2 ইন্টু এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস by স্কোয়ার, b হচ্ছে 1, y স্কোয়ার হচ্ছে -1 হোল স্কোয়ার মাইনাস cz স্কোয়ার, c হচ্ছে -2, z স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে স্কোয়ারটাকে আমি লিখে নিই 1 স্কোয়ার মানে 1, তারপরে 1 ইন্টু কোনো সাইন নেই মানে মাঝখানে ইন্টু, বিকজ 1 ইন্টু -1 হোল স্কোয়ার কিন্তু এটা। ঠিক আছে, ব্র্যাকেট দেওয়া মানে -1 হোল স্কোয়ার -1 ইন্টু -1, -1 ইন্টু -1 মানে হচ্ছে +1। ঠিক আছে, আবার মাইনাস সাইন, -2 আছে, 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 4, -2 ইন্টু 1 -2, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1 মাইনাস -2 ইন্টু 4 হচ্ছে -8। তাহলে -2 +1 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে আগামী অ্যাডিশন আগামী সাজিয়ে নিই ভালো করে, 1 + 8 - 2। ঠিক আছে, পজিটিভ টার্মসগুলো আগামী সাজিয়ে নিলাম, তারপর লাস্টে নেগেটিভ টার্মটা অ্যারেঞ্জ করলাম। তাহলে 8 + 1 হচ্ছে 9, 9 - 2 হচ্ছে 7। এটা হচ্ছে আনসার। ভালো করে দেখে নাও। ঠিক আছে, তাহলে এখানে আমরা শেষ করলাম হচ্ছে ফার্স্ট এক্সারসাইজটা। ঠিক আছে, এখানে আমরা শেষ করলাম হচ্ছে ফার্স্ট এক্সারসাইজটা। ঠিক আছে, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট পড়লাম, পড়লাম। ঠিক আছে, এবং অ্যালজেব্রিক এক্সপ্রেশনস করলাম, ফার্স্ট একদম বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম। ঠিক আছে, এবারে আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড এক্সারসাইজে। বাট সেকেন্ড এক্সারসাইজে যাওয়ার আগে আমার মনে হয় যে তোমরা আগে ভালো করে প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, প্র্যাকটিস করে আমি পার্ট 2তে সেকেন্ড এক্সারসাইজটা আমি এবার কন্টিনিউ করব। ঠিক আছে, তো এবার সবাই আমাকে বলো যদি কোনো ডাউট থাকে কারোর। তো ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক। ঠিক আছে।
যদি কোনো প্রবলেম হয় আমাকে জানিও। এবং একটাই কোয়েশ্চেন থাকলো তোমাদের কাছে, আজকে আমি অ্যালজেব্রা এক্সপ্রেশন করলাম, এই অ্যান্সারটা তোমরা আমাকে বলবে হোয়াট ইজ আ মাল্টিনোমিয়াল, এটা আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? মোনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল, কোয়াড্রিনোমিয়াল, পলিনোমিয়াল সব মানেগুলো আমি বলেছি। মাল্টিনোমিয়াল মানে কি আমরা তোমাকে বলবে, মানে তোমরা আমাকে জানাবে, ঠিক কমেন্ট বক্সে, ঠিক আছে? তো অল দ্য বেস্ট, আবার দেখা হচ্ছে পার্ট 2 ভিডিওতে। টিল দেন ভালো করে প্র্যাকটিস করো। চলো টাটা।